কোনটা পেয়েছো? সবাই খুব ভালোভাবে পেয়েছে ক্লিপগুলো মনে হচ্ছে কেউ তো পেলো না ভালো না মুভমেন্ট নেই এই ফোন ঢুকিও না একটু ফোন ঢুকছে অ্যাকচুয়ালি ভেরি এক্সাইটেড কারণ থ্রিলার মার্ডার মিস্ট্রিজ আমার ভীষণ প্রিয় একটা জনরা সিনেমার ক্ষেত্রে এবং নভেলসের ক্ষেত্রে। ট্রেলারটা দেখে তো যতটা বুঝতে পারলাম আমার মনে হচ্ছে ছবিটা শেষ না হওয়া পর্যন্ত দেখা উচিত, বিকজ সেটা না দেখলে আমরা কেউই জানতে পারবো না কে অ্যাকচুয়াল কালপ্রিট। সো আমার মনে হয় পারফরমেন্সেসের ব্যাপারে খুব একটা কিছু বলার দরকার নেই, কারণ অনির্বাণ চক্রবর্তী রয়েছে, ঋত্বিক চক্রবর্তী রয়েছে, ঈশা সাহা রয়েছে। আই থিঙ্ক দে আর পাওয়ার হাউস অফ ট্যালেন্ট, তো আলাদা করে কিছু বলার নেই। আমি জাস্ট আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই হলে এসে দেখুন অপরিচিত। এটা রিলিজ হয়েছে 10th of January at your nearest theatres. Please come and give it a watch. Oh, very 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 excited and fingers crossed, কারণ এটা সেটা হচ্ছে সেকেন্ড এসকে মুভিজের সেকেন্ড প্রেজেন্টেশন যদি এমন হতো, আর এটা আমার প্রথম অভিনীত বড় পর্দায় ছবি। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর দ্যাট। ভীষণ পরিশ্রম করে আমরা একটা সুন্দর ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি তৈরি করার চেষ্টা করেছি ফর দি অডিয়েন্সেস, আর আমার মনে হচ্ছে আপনাদের সবার খুবই প্রিয়, খুব ভালো লাগবে এই সিনেমাটা। সবার খুব ভালো লাগছে, খুবই জমজমাট একটা থ্রিলার এবং খুবই পারফরমেন্স প্যাকড একটা থ্রিলারের এই দুটো খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট এবং সবার ভালো লাগছে, তো ভালোই লাগছে। আর বিদেশের মাটিতে এইরকম একটা হ্যাঁ, এটার একটা পুরো গল্পটাই বিদেশে, এবং শুধু বিদেশে নয়, এখানে এই ছবিতে যে জায়গাটার আমরা বাসিন্দা অল্ডারশট বলে, আমরা এক্স্যাক্ট সেই জায়গাটাতেই শুটিং করেছি। তো এটা যারা দেখবেন তাদের তো খুবই ভালো লাগবে বলে আমাদের মনে হয়, কারণ এটা পুরো আপাদমস্তক গল্প, আশেপাশের অনেকগুলো চরিত্র তারাও বিদেশি এবং পরিবেশটাও তাই। আর শুটিংটার তো মজাই ছিল। শুটিংটা আমরাই মানে বিদেশে আমাদের শুটিংয়ে নানান কারণে নানান প্রয়োজনে যেতে হয়, কিন্তু একটা গোটা ছবি বিদেশে অনেক দিন ছিলাম, তো মজা হয়েছিল। দর্শকদের বলবো যে অপরিচিত এসে গেছে সিনেমা হলে, আপনারা অপরিচিত সিনেমা হলে এসে দেখুন। এটা আপাদমস্তক থ্রিলার, ভীষণ জমজমাট, সবার খুব ভালো লাগবে। না আমি বোধহয় আমার জীবনের সবথেকে পরিচিত মানুষ আমি নিজে। বাকিরা তো চেঞ্জ হতে থাকে, আমার চেঞ্জটা আমার ওপর ডিপেন্ড করছে। শুধু আমি চেঞ্জ হই না, আমার কাছে আমি ভীষণ ক্লিয়ার। তো আমার কাছে ভীষণ পরিচিত, অ্যাবসলিউটলি অপরিচিত হই না কোনো মুহূর্তের জন্য না। না এরকম হয় না, কিন্তু তোমাদের মনে হয় অত, কিন্তু হয় না। আমি অতটাও ফেমাস নই। আবার হ্যাঁ, চিনতে পারে ভাল লাগে, আবার চিনতে পেরে ফিগার আউট করতে করতে আমি ওখান থেকে বেরিয়ে চলে যাই আর কি। কে যেন ছিল একটা, এটা করতে করতে তো ওটা ভাল লাগে, কিন্তু খুব বেশিও আবার মনে হয় যে না ঠিক আছে, আমাদেরও একটা জীবন আছে, ওদেরও একটা জীবন আছে। আমি খুব রিসেন্টলি বোলপুরে শ্যুট করে এসেছিলাম। আমার কো অ্যাক্টর ভীষণ ফেমাস, ভীষণ বিখ্যাত কাঞ্চনদা, দেখি একটু বলে ছবি তুলে চলে যাচ্ছে, মানে ওনার পারমিশনেরও দরকার নেই। সেই জায়গা থেকে মনে হয় যে একটু অপরিচিত হলেই ভালো ছিল আর কি। মানে দুটো কি বলবো, হাই পাওয়ার ফ্লাড লাইট
আমি একটা ছোট ইয়ে নিয়ে টর্চ লাইট নিয়ে আছি, আমি আমার মতন সক্রিয় অ্যাবসলিউটলি। আমি ওদের লাইট নিয়ে আমি আলোকিত হচ্ছি না। এটা মানে 2025 আমার মনে হয় বাংলা ছবির একটা নতুন দরজা, একটা নতুন গেট পেয়ে, যেটা 2024-এর শেষ থেকে শুরু হয়েছে। খাদান, চালচিত্র, সন্তান, স্বপ্নময় লেন, এই 4টে ছবি একসাথে এসেছে এবং দর্শকের ভালোবাসা পেয়েছে। 4টে ছবি ইকুয়ালি পেয়েছে এবং এই বছরও শুরু হয়েছে একসাথে 3টে বাংলা ছবি। এই যে প্রত্যেক সপ্তাহে 2-3টে করে বাংলা ছবি রিলিজ হচ্ছে, এটাই আমার মনে হয় একটা বৃহৎ যজ্ঞের মধ্যে আমরা আছি। এবং এসকে এই বছর 18টা ছবি নিয়ে আসছে, সেটা একটা মানে আমি বলবো সিনেমার মহা উৎসব। তো সেই মহা উৎসবের অংশ আমিও, আমারও ছবি আছে সামনে। খুবই ভালো লাগছে। মানে আমার মনে হয় যে আমরা হয়তো কিছুটা আগের বছর ভেবেছিলাম যে না, বাংলা ছবি ওয়ার্ক করছে না, বাংলা ছবি দর্শক দেখছে না, সবাই শুধু পুষ্পা দেখছে, কেজিএফ দেখছে, বাট সেরকম কোনো ব্যাপার নেই। বাংলা ছবি দেখছে, সেটা পুরনো যেই ছবিগুলো হয়েছে সেগুলো আবার রিভিজিট করছে যেরকম মানুষ। আমার মনে হয় এই বছর অনেক অনেক ভালো ছবি আছে, সেটা দর্শক হলে এসে দেখবেন। এটা আমি জানি, মানে আমি আর আশা রাখি না, আমি জানি যে দর্শক হলে এসে বাংলা ছবি দেখবেন। এবং বাংলা ছবি এই বছর ইন্ডিয়ান ছবির মার্কেটে একটা মানে বিশাল একটা জয় জয়কার সৃষ্টি করে। নিজেকে অপরিচিত আর লাগে না, মানে অনেক বয়স হয়ে গেছে তো, অনেক চিনে ফেলেছি, আর চিনতেও চাই না। এমনি ঠিক আছে, মানে মোটামুটি নিজের সম্বন্ধে আইডিয়া আমার হয়ে গেছে যে কীরকম কী করতে পারি আমি, কি করতে পারি না, কোনটা আর হবে না, হ্যাঁ, কোনটা কত দূর অবধি পৌঁছানো যাবে, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। আর সবার কাছে একটা সময় যখন কম পরিচিত ছিলেন, আজকে এখন এক নামে পরিচিত, সকলের কাছে খুব পরিচিত, সেটা কতটা ভালো লাগে? সেটা ভালো লাগে, কিন্তু সেটা আমার এমন কিছু ওভারওয়েলমিং লাগে না। মানে যেটা ঘটেছে, আমি একটা কাজ করেছি, দেখো মানে অভিনয় করাটা তো মানে সমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ না, আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ অনেকে করছেন, কিন্তু তারা ব্যাকগ্রাউন্ডে কাজ করেন। আমাদের কাজটা এমন যে অনেক লোক জানতে পারেন, সেই জন্য আমাদের পরিচিতিটা একটু বেশি বাকিদের তুলনায়। কিন্তু ঠিক আছে, এটা নিয়ে এত নিজে খুব মানে আহাহু করার মতো কিছু ঘটনা। গুরুতর নয় সব, হ্যাঁ, অত গুরুতর অত গুরুতর না। এই মুহূর্তে কি বলবে? কারণ এই যে বললে এবার সকলের সামনে এলে, এবার অপরিচিত কিছু সকলের মধ্যে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখো একটা কাজ, সব কাজই তো আমরা যখন করি আমরা চাই যে দর্শকরা দেখুন। এটা খুব বেশি ওয়েট করায়নি, আমরা লাস্ট ইয়ার এটা শ্যুট করেছিলাম, তো সেটা রিলিজ করে গেছে এবং এসকে যে 18টা ছবি অ্যানাউন্সড হয়েছিল রিলিজের জন্য, তার মধ্যে এটাই প্রথম যেটা রিলিজ হলো। তো দর্শকরা দেখুক এবার এবং জানাক যে তাদের ভালো লাগছে কিনা। অনির্বাণ জয়দীপ এই কম্বোটা বলে, অনির্বাণ কি বাই ডিফল্ট গোয়েন্দা বা পুলিশ আসে? এটা কাস্টিং তো আমি করি না, এবার সেটা জয়দীপদা জানতে পারবে। আমার তো নিজে যখন আমি একদম অভিনয় করতে শুরু করি, আমি কোনোদিন ভাবতামই না যে আমাকে কেউ পুলিশের চরিত্রে, কারণ প্রথাগত পুলিশ যেরকম দেখা যায় সিনেমাতে, আমার চেহারা তো সেরকম না, আমার হাইট সেরকম না, কিন্তু তারপর দেখছি অনেকেই পুলিশের চরিত্রে কাস্ট করে। অঞ্জন দত্ত কাস্ট করছেন, আবার জয়দীপ কোথায় কাস্ট? অঞ্জন দত্ত কোথায় ছিল? এর আগে আচ্ছা, প্রতিম, হ্যাঁ হ্যাঁ, অনেকেই করেছেন পুলিশের চরিত্রে। এবার হ্যাঁ, সেটা তো হচ্ছে। তো কালো সানগ্লাসটা কি আছে? না, ও সব প্রপস, ওগুলো নিয়ে নেয়। মানে কোনো ভালো সানগ্লাস, জ্যাকেট, জুতো কিচ্ছু দেয় না। এইদিকে দেখেছে শাশ্বতদা, এইটা দারুণ কমপ্লিমেন্ট যদি দেখে থাকে। আমি রিসেন্টলি, আমাকে কালকে রাতে অ্যাকচুয়ালি বলেছে একজন জার্নালিস্ট, উনি ছবিটা দেখে বলেছিলেন সেটা দারুণ কমপ্লিমেন্ট, যে ঋত্বিকদা অনির্বাণদার পাশাপাশি দাঁড়িয়ে ওনার আমাকে চোখে পড়েছে এবং বলেছে দারুণ করেছো, তিনজনেই ভালো করেছো। এবং এই ছবিটার ইউএসপি বলেছে অভিনয়, তো এটা একটা বড় ব্যাপার। সাইকো থ্রিলার, সাইকো থ্রিলার, রাইট। জানতে পেরেছি
সেখানে নিজের প্রত্যেক অভিনেতারই তো একটা তাগিদ থাকে কোথাও, এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সেটা তো সব ছবিতেই তাগিদ থাকে, সেটা কি শুধু সাইকো থ্রিলারে থাকে? যে কোনো ছবিতেই যে কোনো অভিনেতা চাইবে নিজের একটা ছোট হলেও জায়গা বানাতে, সেটা সাইকো থ্রিলার হোক, সেটা যা খুশি হোক। এবার কোনো কোনো ছবিতে সেটা হয়ে ওঠে, সেটা চিত্রনাট্যেরও একটা সাপোর্ট থাকতে হবে, কোনো কোনো ছবিতে হয় না। মানে রিভিউ দেখো বা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ, চেষ্টা করি, স্পেশালি এই ছবিটার ক্ষেত্রে, কারণ আমরা ভীষণ প্রমোশন করে ফাটিয়ে দিয়েছি। আমরা জানি আসবেই লোকজন, সেরকম নয়। আমাদের একটা আশা ছিল, এখনও আছে, যে লোকজন দেখবে, দেখতে দেখতে বলবে, বলতে বলতে আরও 4 জন বাড়বে, এরকমভাবে। তো আমি রিভিউগুলো দেখার চেষ্টা করছি, দেখছি। ইভেন আমার সোশ্যাল মিডিয়া থেকে যতটা হোক শেয়ার করছি, কারণ যারা দেখছে না, যাদের কাছে পৌঁছয়নি, তারা যেন দেখে, সেই কারণে দেখতে হচ্ছে এবং ভালো করছি দেখতে। কারণ পজিটিভিটি, আমি যেই কনফিডেন্টলি এসে দাঁড়িয়ে এত কথা বলছি না, সেটা হচ্ছে অডিয়েন্স দেখেছে এবং ভালো বলছে বলে। আজকে যদি একটা পার্সেন্টও আমার যদি মনে হতো যে কোথাও গিয়ে আমি ল্যাক করছি, আর সেটা রিভিউতে বুঝতে পারছি, আমার নিজের মধ্যে নিজে প্যানিক করতাম। আমি সেটা নেগেটিভ রিভিউ বা নেগেটিভ ফিডব্যাক আমি কি বলবো এ নিয়ে, হ্যাঁ কিছুই এক্সপেকটেশান ছিল না, তার বদলে অনেক কিছু পেয়ে গেছি, তো সেটা ভাগ্যও কিছুটা কাজ করেছে ডেফিনেটলি। এবং আমারও নিজস্ব কিছু কন্ট্রিবিউশন আছে, আমার কিছু প্রডিউসার ডিরেক্টর যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং সবথেকে বড় ধন্যবাদ জানাবো বাংলার দর্শককে। কারণ আমি জানি আমার বাবা যে জায়গায় ছিলেন সেখানে আমাকে শুরুতে অ্যাকসেপ্ট করাটা কঠিন, তো কাজেই সেটা সময়ের সঙ্গে সঙ্গে তারা আমায় অ্যাকসেপ্ট করেছেন, আমার ভাগ্য। আর আজকে প্রিমিয়ারে এসেছো অপরিচিতর প্রিমিয়ারে আসার একটাই কারণ, দুটো কারণ রাধা। এক হচ্ছে জয়দীপ মুখার্জি, যার সঙ্গে আমি দীর্ঘদিন থিয়েটার করেছি, চারবাকে ছিলাম, জয়দীপের নির্দেশনায় কাজ করেছি, এবং একটা জিনিস বুঝতে পেরেছি যে ওর পক্ষে খারাপ ছবি বা খারাপ সিরিজ বানানো সম্ভব নয়। তো সেই ভরসায় এসছি, এবং পোস্টারে যে 3 জনের মুখ দেখতে পাচ্ছি, আমি বিশ্বাস করি তারা ইন্ডিভিজুয়ালি একটা পুরো ছবি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। তো সেই দুটোর মেলবন্ধনে কি তৈরি হয়েছে সেটা দেখার লোভ সামলানো গেল না। একটা ছবি যখন তৈরি হয়ে হ্যাঁ, নাম তো ইন্টারেস্টিং, আর দর্শক তো তাদের ভার্ডিক্ট জানিয়ে দিয়েছে, চতুর্দিকে খুব ভালো রেসপন্স। ইটস অনেক জায়গায় অলমোস্ট হাউসফুল ইটস শোয়িং, তো জনগণ তো তার ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। সো জাস্ট এর উপরে তো আর কোনো কথা হয় না, সো জাস্ট ওয়েটিং টু সি দ্য ফিল্ম। হল থেকে মানুষ বিমুখ হচ্ছিল, এইবার সিনেমা হলে টিকিট কেটে লাইন দিয়ে দেখছে। একদম একদম, কিভাবে ইন্সপায়ার হচ্ছে? ওয়েল, ভেরি ইন্সপায়ার। এর থেকে আনন্দের তো কিছু হতে পারে না। দ্যাট ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর এভরি আর্টিস্ট। তো এটা হচ্ছে, এটা যেন আরও বাড়তে থাকে, ফিঙ্গার্স ক্রস, দ্যাট ইজ অল উই হোপ। প্রত্যেকটা ছবি যখন করি সেটা মন দিয়ে বানানোর চেষ্টা করি, এবং চাই যে মানুষ নিজে একজন দর্শক হিসেবে প্রথমে নিজের ছবিটাকে দেখতে, যে সেটা আমি দর্শক হিসেবে কতটা সেটা ভালো লাগছে বা সেটা আমার মনের মতো হচ্ছে কিনা, সেই হিসেবেই এত বছর ধরে ছবি বানিয়ে আসছি, এবং চেষ্টা করেছি সবসময়ই যাতে দর্শকদের ভালো লাগে, দর্শকরা যাতে মজা পান, সেরকমই একটা কিছু তৈরি করা। এবারেও সেই চেষ্টাই রয়েছে। এবারে যেমন নিজের পছন্দের বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে একসাথে করতে পেরেছে, তার মধ্যে ঋত্বিক আর অনির্বাণকে প্রথমবার মানে স্ক্রিনে একসাথে দেখা, এটা দর্শকদের একটা মনে হয় নতুন একটা পাওনা। তো সেক্ষেত্রে নিজেরও যেমন কাজটা করতে ভালো লেগেছে, আমি আশা করছি যে দর্শকদেরও কাজটা দেখতে ভালো লাগবে। চলো যাই। হ্যাঁ, অবভিয়াসলি এরকম একটা স্টার কাস্ট, এরকম একটা মুভির গল্প, সো সেখানে গিয়ে স্পেসিফিক্যালি বিজিএম একটা সেগমেন্ট বা সেই সিনেমার গান করা সত্যি একটা চ্যালেঞ্জ। বাট দেন আগেন আমার মনে হয়েছে আমি চ্যালেঞ্জটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পেরেছি এবং গান ডেলিভার করতে পেরেছি, এবং
এখনও পর্যন্ত যে কিছু লোক আমার গান শুনেছে, এই ফিল্মের গানগুলো 3খানা গানই বেরিয়ে গেছে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং আশা করি ইন দ্য নিয়ারেস্ট ফিউচার গানগুলো আরও লোকের কাছে পৌঁছে যাবে এবং আরও লোক অ্যাপ্রিসিয়েট করবে। কে তুমি, কে আমি, অপরিচিত লাগে, কে তুমি, কে আমি। যদি এমন হতো আপনারা প্লিজ এসকে মুভিজের সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামে একটু ট্র্যাক রাখুন অ্যান্ড কিপ স্টে টিউনড ফর মোর আপডেটস। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।